মৌলবীর নাম আমি উচ্চারণ করছি, তাতে যা হবে হোক। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও বলছে যে ওকে একটা কেউ মানুষ প্রশ্ন করেছে, বেদাত বলতে বলতে কত দূর ওরা এগিয়ে গিয়েছে, বেদাত বলতে বলতে কত দূর এগিয়ে গিয়েছে। বলছে যে একজন ব্যক্তি তাকে প্রশ্ন করলো যে শায়েখ বলুন তো, খুতবাতে মানে জুমার দিনে কটা আজান হয় আমাদের এলাকাতে? 2টা আজান হয়। তো দ্বিতীয় আজানটা হযরত উসমানে গনি চালু করে কি এটা বেদাত করেছেন? উত্তরে বলছে উসমান বেদাত করেছে। হযরত উসমানে গনিকে বলছে বেদাতি। বুঝতে পেরেছেন? আপনার ছেলেটা কোন দলে গেছে সেটা দায়িত্ব আপনার। যে দলের বড় বড় শায়েখরা বলছে হযরত উসমানে গনিকে বেদাতি, তাহলে ভাবতে পারুন যে হযরত উসমানে গনিকে হাদিসের পরিভাষাতে বলা হয়েছে জুন্নুর আইন, 2 নূর প্রাপ্ত সাহাবী। এবং খুতবাতে প্রত্যেকটা জুমাতে শুনেছেন যে 10 জন সাহাবীকে নবীজি পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে হযরত উসমানে গনি একজন। সেই উসমানে গনি শুধুই তাই নয়, উসমানে গনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। সেই উসমানে গনিকে বলছে বেদাতি, সেই উসমানে গনিকে বলছে বেদাতি। আর এই ধরনের বেদাতি বলাতে কতটা অপরাধ জানেন? মুসলিম শরীফের হাদিসে লিখছে যে আহলুল বিদঈ কিলাবু আহলিন নার, বেদাতকারীরা হলো জাহান্নামের কুকুরের মতন। তাহলে হাদিসের পরিভাষা এবং তার ভাষাতে বুঝতে পারা গেল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যে হযরত উসমানে গনিকে জাহান্নামের কুকুরের সাথে তুলনা করেছে। আপনার ছেলেটা কোন পথে গেল? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কোরআন বলছে নিজে বাঁচো, নিজ পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। তারপরে চলো